জয় শ্রী সকলকে। তো ঈশ্বর 5 দিনে সর্বস্ত সব সৃষ্টি তৈরি করে 6 দিনে আদম হবার মানুষকে তৈরি করে, আর ওই মানুষকে তৈরি করে ঈশ্বর তাকে সমস্ত কিছুতে আশীর্বাদ করেন আর বলে তোমরা প্রজাবন্ত ফ্রুটফুল হও। কিন্তু আদম বাবা ঈশ্বর থেকে কী করে পাপ করার কারণে দূরে চলে যায়, কিন্তু ঈশ্বর তাকে ছাড়েননি। কিন্তু ঈশ্বর তাকে ছাড়েননি। ঈশ্বর তাকে ফেলতেও পারছে না আর তাকে নিতেও পারছে না, কিন্তু আদম হাওয়া তার থেকে দূরে চলে যায়। সেই জন্য ঈশ্বর কী করেন, ঈশ্বর তার একমাত্র পুত্র প্রভু যিশুকে পাঠিয়ে বলেন যে যাও, জগতে যাও, সকলের পাপকে ঘাড়ে নিয়ে তুমি তাদের জন্য বলিদান দাও। আর সেই ঈশ্বর তার পুত্রকে পাঠিয়ে, প্রভু যিশুকে পাঠিয়ে সকল জগৎকে তিনি পরিত্রাণ দেন। তারপর জগতে প্রভু যিশু এসে সকলের পাপের ঘাড়ে নিয়ে সেই জায়গায় মারা যায়, কেননা পাপের জন্য একটি নিষ্পাপ বলির প্রয়োজন ছিল, আর সেই বলি একমাত্র তিনি দিয়েছিলেন, আমাদের পাপের কারণে বলিদান করেছেন তিনি। তো যারা এই বচনটিকে বিশ্বাস করবে, আমি বিশ্বাস করি তাদের জীবন একদম চেঞ্জ হয়ে যাবে। আর আমি এটাই চাইবো যে তোমরা সকলে বিশ্বাস করো, যে তাকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করো, প্রভু যিশুকে। কেন তোমরা যখন গ্রহণ করবে তখন তোমরা মুক্তি পাবে। তোমরা যেখানে থাকো, যেখান থেকে শোনো না কেন, আমি বিশ্বাস করি, কারণ ঈশ্বর বলেন আমি সমস্ত জায়গায় আছি। তুমি যদি বিশ্বাস করো তবে তোমার জীবনে সে কাজ করবে। কোনো রকম অন্ধকার শক্তি তোমাদের জীবনে কাজ করতে পারবে না। অবশ্যই তোমরা সঠিক পথে চলবে, তোমরা সেই স্বর্গরাজ্যের অধিকারী হবে। কারণ ঈশ্বর বলেছে, প্রভু যিশু যখন আসছিলেন তখন বলেছিলেন 4:17 বলেছিলেন যে মন ফেরাও, কেন স্বর্গরাজ্যের সন্নিকট হলো। কেন ঈশ্বর এই জন্য এসেছিলেন, যেন সে তাকে তো সকলে মনে ফিরিয়ে যেন পাপ থেকে তওবা করে যেন তার কাছে যেতে পারে, মন ফিরে পাপ থেকে তওবা করে তার কাছে যেতে পারে। তো আমি সকলকে এটাই বলবো, তোমরা পাপ থেকে তওবা করো, প্রভু যিশুকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করো, আর তোমরা সে পরিত্রাণের সহভাগী হও। অবশ্যই তোমরা সেই স্বর্গরাজ্যে তখন তোমরা যেতে পারবে। আর কেউ যদি মনে করে যে এটা ধর্মের বিষয়, তাহলে আমি বলবো যে এটা শুনো না, ঠিক আছে? কেননা কোনো লাভ হবে না। কেননা ঈশ্বর কোনো দিন জাতপাত দেখতে আসেননি, ঠিক আছে? কোনো জাতপাত তৈরি করেননি তিনি শুধু ইনসানকে তৈরি করেছেন, মানুষকে তৈরি করেছেন, মানুষের জাতপাতকে তৈরি করেছে। আর যারা মনে করবে যে এটা ধর্ম, তারা আমি বলছি তাদেরকে যে তোমরা দেখো না, স্টপ। আর যারা মনে করবে যে বিশ্বাস করবে, তারা সেখানেই, তোমরা যেখানে থাকো না সেখানে প্রভু যিশু তোমাদের জীবনে কাজ করবে। তোমরা বিশ্বাস করো, গ্রহণ করো, আর দেখো তোমাদের জীবনে কীভাবে অন্ধকার শক্তিকে নাশ করে, ঠিক আছে? তুমি গ্রহণ করো প্রভুজি। আমি প্রার্থনা করব যে হে সর্বশক্তিমান ঈশ্বর, আমি প্রার্থনা করছি যারা পিতা তোমাকে গ্রহণ করবে, পিতা তাদের জীবনে তুমি কার্য করো। আমি প্রার্থনা করছি পিতা পরমেশ্বর,